রানাঘাট স্টেশন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হাজারি ঠাকুরের সেই হাসি মুখ আর গরম ভাতের থালা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই আদর্শ হিন্দু হোটেল আজও কি আছে, নাকি সবটাই শুধু উপন্যাসের পাতায়? হ্যাঁ, আছে। রানাঘাট স্টেশনের ঠিক পাশে এই চূর্ণির হাওয়া মেখে আজও দাঁড়িয়ে আছে সেই হোটেল। 19 শতকের গোড়ার দিকে, অর্থাৎ 1900 সালের আশেপাশে এই হোটেলের যাত্রা শুরু। তৎকালীন রানাঘাটের এক সাধারণ বাসিন্দা যদুনাথ বন্দ্যোপাধ্যায় এই হোটেলের গোড়াপত্তন করেছিলেন। কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজ চাকরি সূত্রে যখন এই পথে যাতায়াত করতেন, তখন তিনি এই হোটেলেই ভাত খেতেন। হোটেলের সেই রান্নার স্বাদ আর আতিথেয়তা তাকে এতটাই মুগ্ধ করেছিল যে তিনি হাজারি ঠাকুরের এই চরিত্রটি সৃষ্টি করেন। যদিও উপন্যাসে দেখানো হয়েছে হাজারি ঠাকুরই এই হোটেলটি তৈরি করেছিলেন, কিন্তু বাস্তবে এর আসল কারিগর ছিলেন যদুনাথ বাবু। সময়ের সাথে তাল মিলিয়ে এই রন্ধনমহলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। পাল্টেছে টেবিল, পাল্টেছে দেয়ালের টেক্সচার, কিন্তু এর ভেতরে প্রবেশ করলে আপনি এখনও পাবেন পুরনো ছোঁয়া। এখানে কোনো ফ্যান্সি মেনু নেই, আছে সাবেকিয়ানা। শুক্তো থেকে শুরু করে বাটা মাছের ঝোল, ঠিক যেমনটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বর্ণনা করেছিলেন তার লেখায়। সময়ের সাথে সাথে সব বদলালেও এই হোটেলের আবেগটা কিন্তু রয়ে গেছে একই। বর্তমানে যদুনাথবাবুর বংশধররাই এই হোটেলটি পরিচালনা করছেন। আজও বহু লোক দূর দূরান্ত থেকে সেই উপন্যাসের নস্টালজিয়াকে ফিল করতে এখানে খেতে আসেন। তো পরের বার রানাঘাটে গেলে হাজারি ঠাকুরের স্মৃতিধন্য এই হোটেলে এক থালা গরম ভাত খেয়ে আসতে ভুলবেন না কিন্তু। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টে, সাথে ফলো করুন 90 সেকেন্ডস ফ্যাক্টস।